पश्चिम बंगाल ग्वाला समाज की ओर से आज कॉफी हाउस में एक प्रेस मीट का आयोजन किया गया तथा इस प्रेस मीट के माध्यम से ग्वाला समाज ने तिराट घाट से मलय पांजा द्वारा बालू उत्खनन को लेकर अपनी आपत्ति दर्ज कराते हुए अपनी बातें रखी। बता दें कि ग्वाला समाज के प्रतिनिधियों पिंकी गोप और नयन गोप ने कहा कि तिराट घाट से मलय पांजा को सरकारी नियमों के अनुसार बालू उत्खनन करने का आदेश मिला है, लेकिन वह सभी सरकारी नियमों की धज्जियां उड़ाते हुए बालू उत्खनन कर रहे हैं। इसके अलावा उन्होंने मलय पांजा पर आरोप लगाते हुए अपने वक्तव्यों को रखा। এই বেপরোয়াভাবে বালি উত্তোলন করাটা যাতে বন্ধ হয়, রাস্তাঘাটটা আমাদের এমন অবস্থা, আর যখন বালিটা নিয়ে যায় আমাদের স্কুলের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারে না, ওনারা একটু গাড়ি সাইডও দেয় না, এমন অবস্থা। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়। অভিযোগ করেছে, আমরা এডিএম থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে চিঠি করেছে, সরকারি দপ্তর প্রত্যেকটা, এমনকি ডিএম পর্যন্ত আমরা জানিয়েছি যে বেপরোয়াভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে। কিন্তু তার প্রত্যুত্তরে ডিএম পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদেরকে একটা দিয়েছেন উত্তর, কিন্তু তাছাড়া কোনো এডিএম থেকে শুরু করে আমাদেরকে এমনকি ভিডিও পর্যন্ত আমরা জানিয়েছি, ভিডিও স্যারকেও জানিয়েছি যে আমাদের ব্রিজের অবস্থা খুব জরাজীর্ণ, আপনি অগ্নি নির্বাহ দপ্তর থেকে লোক পাঠান, সেটা আপনি পরীক্ষা করে দেখুন যে ওই ব্রিজের উপর ওই বালি চলা সম্ভব কিনা। কিন্তু উনিও আজ পর্যন্ত কোনো উত্তরে রিপ্লাই দেননি। আমরা অনেকবার গেছি, 10 বার গেছি প্রায় স্যারের কাছে। স্যার শুধু কথা ঘোরান, কিন্তু কোনো বলেন জেলা পরিষদে যাও, কিন্তু উনি তো আমাদের ব্লক ডিপার্টমেন্ট, আমাদের উন্নয়নের জন্য। আপনি যেটা বলছেন ঠিক বলছেন, একদম সরকারি ঘাট, সরকারকে পয়সা দেওয়া ঘাট। আমাদের বক্তব্য হচ্ছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দপ্তরের যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে রিপোর্ট, সেখানে যে গাইডলাইনগুলি ফলো আপ করার কথা, সেই গাইডলাইনগুলি তারা মানছেন না। আপনি আমাকে বলুন তো, কোন আইনে নদীর বুকে রাস্তা তৈরি করতে পারে? কে তাদের অথরিটি দিয়েছে যে নদীর বুকে রাস্তা তৈরি করবে, নদীর বুকে হ্যাভি মেশিন নামাবে? পারে? কোনো আইনে লেখা আছে? একটা গাছ যদি নষ্ট হয়, সেই গাছটার উপর যে পশু পাখি বাস করতো তারও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে। এরা নদীকে নদী শেষ করে দিচ্ছে, গাছকে গাছ শেষ করে দিচ্ছে, পরিবেশকে শেষ করে দিচ্ছে। এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে, দামোদর অজয়কে বাঁচানোর একটা আমরা ডাক দিচ্ছি, এরা নদীগুলোকে শেষ করে দিচ্ছে। আমরা জেলা শাসক থেকে আরম্ভ করে কেন্দ্রীয় দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আমরা এই অভিযোগ আমরা অভিযোগ জানিয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে আমাদেরকে উত্তর দেয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট দপ্তর থেকে আমাদেরকে একটা প্রতিলিপি দিয়েছেন যে আপনারা যে গ্রিভেন্স জানিয়েছেন, আপনাদের গ্রিভেন্সকে অ্যাড্রেসেস করে ডাইরেক্টরকে মাইন্স এবং মিনারেলকে চিঠি করেছেন এটা তদন্ত করার জন্য, এবং পলিউশন দপ্তরের মেম্বার অফ সেক্রেটারিকেও চিঠি করেছেন এটা তদন্ত করে দেখার জন্য। এখনো পর্যন্ত 7 তারিখে এই তদন্ত রিপোর্টটা এসছে, এবং আমরা এটার উপর আবার আমরা রিমাইন্ডার কিন্তু পাঠাবো যে আপনারা যে অর্ডার দিয়েছে কৃষ্ণেন্দু মণ্ডল সায়েন্টিস্ট জয়েন্ট ডাইরেক্টর, নিয়ম, সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা, তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। এবং আমরা গ্রামবাসীরা এবং সমাজকর্মীরা লক্ষ্য করছি এইভাবে প্রাকৃতিক সম্পদকে তারা নষ্ট করছেন। এবং আজকে সময়ে ডাক এসছে অজয় এবং দামোদর নদীকে বাঁচানোর জন্য। আমরা লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। आज থেকে 10 आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।